কালের কণ্ঠে মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে এসেছে। ক্ষমতা গ্রহণের সাথে সাথে যেটা শুরু হবে সেটা হলো ফালতু সব সমন্বয়, সার্জিস বলেন, রাফি বলেন, হাসনাত আব্দুল্লাহ অথবা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সবাই সব তথ্যই নিয়ে আসে এবং এদের মূলত আসলে পালানোর জায়গা আমি দেখি না। এক পালাইলে হয়তো বা পালাতে পারে পাকিস্তানে, এছাড়া আসলে কোনো দেশ নাই। ছুরি দিয়ে এখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে। ছুরি তারা কোত্থেকে নিয়ে আসলো? তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল। এর যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেড কে নাহিদ ধরেন মার খেয়েছে, নাহিদ মার খেয়েছে একদিন, এইখানে যারা দাঁড়িয়ে আছে শতদিন মার খেয়েছে। এদিকে হঠাৎ করে সেনাপ্রধান রাতেই ভাষণ দিলেন যে সমন্বয়কদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না, সমন্বয়করা যেখানে যে অবস্থায় আছে সবাইকে গ্রেপ্তার করা হবে। বিশেষভাবে এইভাবে সেনাপ্রধানের যে কথা শুনে বর্তমানে বাংলাদেশ তোলপাড় সৃষ্টি হয়ে গেছেন। এখানে অনেক নেতারাই আছেন এটার বিকল্প রাস্তা খুঁজছেন এবং সমন্বয়করা কি করবেন এখন তা বুঝে উঠতে পারছেন না। এমন কিছু মন্তব্য করে ভিডিও আপলোড হচ্ছে বর্তমান ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই। আসলে মূলত ছোট ছোট কিছু ক্লিপ কেটে যখন এ ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে তখন মানুষ বিভ্রান্ত হচ্ছে, এমন প্রশ্ন সবার মনে। আসলে এই কথাগুলো কতটুকু সত্যতা যে সেনাবাহিনী রাতেই তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশনা দিয়েছেন, এমন কিছু তথ্য জানতে আপনাদেরকে ভিডিওর শেষ অংশ পর্যন্ত দেখতে হবে। এখন শুধু সময়ের অপেক্ষা, উনি কখন ক্ষমতা গ্রহণ করবেন। ক্ষমতা গ্রহণের সাথে সাথে যেটা শুরু হবে সেটা হলো যদি এই যে যন্ত্র মোকাবেলায় আজ থেকে আওয়ামী লীগ মাঠে নামলো, এমন হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ নেতারা বলেছেন সন্ত্রাস আর বোমাবাজি করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেছেন শেখ হাসিনার অধীনেই আর এই 2025-এ আইসা এই পাকিস্তান হানাদার বাহিনীরা আশা করি এখনো আমাদের সাথে পারবে না। আওয়ামী লীগ সাধুবাদ জানাই। এখন সমন্বয়কদের ঘুম নাই, উপদেষ্টাদের ঘুম নাই। কেন ঘুম নাই? কারণ তারা তো আপনার পাকিস্তানি বাহিনীর ভাই, তারা পালানোর চেষ্টা করতেছে, বুঝছেন? প্রত্যেকটাই পালানোর চেষ্টা করতেছে। বিচার করতে হবে, আজকে যে ঘটনা হয়েছিল বিচার করতে হবে। এই বাম সামদেরকে বলতে চাই, কলিজা ছিঁড়ে ফেলবো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে। আমি আবারও বলছি, আজকে বলছি, কাজীর হাসতে হচ্ছে ছাত্রলীগের নামধারী ক্যাডার। জানতাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাই ছিল এই সরকার পতনের যে ঘটনা সেটার মূল নায়ক, কিন্তু আজকে সে নায়কদেরকে সাইড নায়ক বানিয়ে আর এর আগে নির্বাচন হইয়া গেলেই সরকারও বিদায় হবে, এই সমন্বয়কদেরও পাওয়ারটা কিন্তু পড়ে যাবে। আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি, যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া